আসসালামু আলাইকুম। মালয়েশিয়া থেকে আমি সাগর আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। মালয়েশিয়ার সমস্ত দর্শনীয় স্থান তুলে ধরার জন্যই এবার মালয়েশিয়া ভ্রমণ। আজ যাচ্ছি মালয়েশিয়ার ল্যাংকইতে। ল্যাংকই ভ্রমণের পর মালয়েশিয়ার আরও দর্শনীয় স্থান আমি ভ্রমণ করব এবং সমস্ত তথ্য আপনারা পাবেন সাগরস ওয়ার্ল্ডে। তো চলুন, ল্যাংকই আমি কুয়ালালামপুর থেকে কিভাবে যাব তার সমস্ত তথ্য এই ভিডিওতে আপনারা পাবেন। কোথায় থাকবো, কি খাবো, কি দেখব, সমস্ত তথ্য পাবেন আপনারা এই ভিডিওতে। তো দেরি না করে বসে পড়ুন ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে জানিয়ে দেবেন। চলুন যাই মূল ভিডিওতে। আসসালামু আলাইকুম। আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিবিএস টার্মিনাল বার্সিপাদু সেলেটান, কুয়ালালামপুরের সেন্ট্রাল বাস টার্মিনাল। গতরাতে আমরা সিঙ্গাপুর থেকে এই মালয়েশিয়ার এই সেন্ট্রাল টার্মিনালে এসেছি। যারা এই ভিডিওটি মিস করেছেন তারা লিঙ্ক দেওয়া আছে, দেখে নেবেন। এখান থেকেই আজকে আমরা যাব মালয়েশিয়ার সেই ল্যাংকই দ্বীপে। তার আগে আমাদের যেতে হবে কুয়ালা পার্লিসে। এখান থেকে বাস, ট্রেন এবং ট্যাক্সিতে করে আপনি এই কুয়ালা পার্লিস যেতে পারবেন। আর আমরা যাব হচ্ছে বাসে চড়ে। এখানে বাসের ভাড়াগুলো কত তা আপনাদেরকে আমি এখন জানাবো। তো আমরা এখানে সকালে ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে এখন আমরা টিকিট কাটবো। তো চলুন আপনাদেরকে টিকিট কাউন্টার দেখাই এবং আমরা কত টাকা দিয়ে টিকিট কাটছি সেটা আপনাদেরকে জানাই। এই যে এগুলোতে হচ্ছে টিকিট পাবেন আপনি, সবগুলো আপনি যেখানে যাবেন। আমরা কুয়ালা পার্লিসে যাচ্ছি প্রথমে। তো সেইখানে আমাদের প্রথমে 7:30টাতেও গাড়ি আছে, আবার 9টাতেও আছে। আচ্ছা, এই যে আমাদের টিকিট কাটা হয়েছে, এটা দেখুন, এটাতে কিন্তু পাসপোর্ট লাগবে। এই কাউন্টারগুলোতে আপনার টিকিট কাটতে পারবেন, এটার জন্য পাসপোর্ট লাগবে। এই দেখেন কুয়ালা পার্লিস, আমার নাম লিখে দেওয়া আছে, পাসপোর্ট নাম্বার দেওয়া আছে। আর আমার ভাড়া নিয়েছে দেখুন 75। আর ওখান থেকে আমরা ফেরি ধরে যাব হচ্ছে ল্যাংকইতে। আমাদের এই কুয়ালালামপুর বাস স্ট্যান্ডের থেকে কিন্তু মানে টিবিএস বাস স্ট্যান্ড থেকে আমাদের ওখানে যেতে সময় লাগবে 5 ঘন্টা। আর ওখানে ফেরি পাওয়া যায়, আমরা যতটুকু শুনেছি সন্ধ্যা 7টা পর্যন্ত ফেরি চলে ল্যাংকইয়ের জন্য। আর এখান থেকে আমাদের ভাড়া নিল হচ্ছে 75 রিঙ্গিত। আর হচ্ছে এখানে টিকিট কাটতে আপনার লাগবে হচ্ছে পাসপোর্ট, হইলেই আপনি টিকিট পাবেন। এই মোটামুটি বাস ছাড়বে আমাদের সকাল 9টায়। তো দেখি বাস জার্নি শুরু করবো। এখন আমরা নাস্তা করে নেব, করে নিয়ে তারপরে বাসে উঠবো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা এখান থেকে তো বাসে যাচ্ছি। এছাড়া যদি আপনারা ট্যাক্সিতে যেতে চান, আমরা ট্যাক্সির সঙ্গে কথা বলেছেন। আমরা বাসে টিকিট কেটেছি 370 রিঙ্গিত দিয়ে। আর এটা যদি আমরা ট্যাক্সিতে যেতাম তাহলে আমাদের থেকে সর্বনিম্ন ভাড়া চেয়েছে 1500 রিঙ্গিত চেয়েছে, কিন্তু 3000 আমরা বার্গেনিং করছি। আপনাদের বার্গেনিং করার সুযোগ আছে। তো আপনারা এই জন্য যদি ট্যাক্সিতে যেতে চান তাহলে অবশ্যই বার্গেনিং করবেন। আর আমাদের তাহলে এই টিবিএস থেকে কুয়ালা পার্লিসের ভাড়া ট্যাক্সিতে চেয়েছে হচ্ছে 1500 সর্বনিম্ন। এই টার্মিনালে আপনি বাংলা খাবারের দোকান পাবেন। এটা হচ্ছে একটা বাঙালি ভাইয়েরই দোকান। এখানে 7 রিঙ্গিত থেকে আপনি 15 রিঙ্গিতের মধ্যেই সব বাংলা খাবার পাবেন। আমরা এখানেই সকালে নাস্তা সেরে নেই, ভাত খেয়ে নেই, নিয়ে তারপরে কিন্তু আমরা বাসে গিয়ে উঠি। এই জায়গাটাতে আপনার টিকিটটা স্ক্যান করবে, স্ক্যান করে তারপরে কিন্তু আপনি এদিকে নিচে নামতে পারবেন। এই যে দেখুন, আমরা ওখানে স্ক্যান করেছি টিকিটটা, তারপরে এন্ট্রি দেবে। হুট করে আপনি কিন্তু আসতে পারবেন না। এই যে দেখুন, তারপরে যে নিচে আসলাম, সামনে বাস ওয়েট করবে, সেখানে আপনারা এখানে ওয়েটিং লিস্ট সবাই আছে। আপনার গেট নাম্বার যেটাতে লেখা থাকবে আপনি কিন্তু সেটাতেই আসবেন। এই যে সামনে আমাদের 3 নাম্বার গেট আছে, এই 3 নাম্বার গেটটাতেই আমরা আসবো। এই যে এখানে আসছি, এটা হচ্ছে 3 নাম্বার গেট। আমাদেরটা এখনো ওপেনিং হয় নাই, আমরা এন্ট্রি নিয়েছি আর কি। এই যেটা হচ্ছে 3 নাম্বার গেট। আর এখানে কিন্তু সব গেট ওয়াইজ সবাই বসে আছে। তারপর আপনার সময় হলে আপনাকে ডাকবে আর কি। এখানে সিস্টেমটা অনেক সুন্দর। আপনার টিকিট যেটা আছে, যেহেতু পাসপোর্ট দিয়ে কাটা, এই জন্য আপনার টিকিটটা আবার স্ক্যান করবে উপরে, ও স্ক্যান করে তারপরে কিন্তু আপনাকে নামতে দেবে।
এবং আপনার যে গেট নাম্বার লেখা থাকবে সেই গেটেই আসবেন। আমাদের 3 নাম্বার লেখা আছে, আমার ব্যাক সাইডে হচ্ছে 3 নাম্বার। সো আমাদের 9টা, এখন বাজে হচ্ছে 8:40। সো একটু পরে আমাদেরকে ডাকবে যখন বাস চলে আসবে, তারপর আমরা বাসে গিয়ে উঠবো। তো অসম্ভব সুন্দর আর কি সিস্টেমটা আর কি। এইটা হচ্ছে চারপাশ দেখতেছেন, এখানে সবাই ওয়েটিং লাউঞ্জ। এটা কিন্তু মানে সবগুলো টিকিট স্ক্যান করার পরে কিন্তু এখানে আসবে। ওপরে এমনি আপনি বসে থাকতে পারবেন, কিন্তু এখানে টাইমিং হওয়ার আগে যখন স্ক্যান ওপেনিং হবে তখনই এখানে আপনি আসতে পারবেন। তো আমরা এখন এখান থেকে রওনা দেব। উনি টিকিট চেক করবে, করে তারপর আমরা যেতে পারবো। এই যে এইটাই হচ্ছে আমাদের বাস, দেখুন ইন্টারসিটি বাসটার গেট আপ কিন্তু যথেষ্ট সুন্দর। এই গেটটা লক হয়ে যায়, মানে আপনি টিকিট ওখানে স্ক্যান করবে, করার পরে আপনাকে এখানে এন্ট্রি দেবে। এই যে দেখুন এইখানে গেট ওয়াইজ প্রত্যেকটা বাস এসে দাঁড়াবে সময় মতো। দেখুন চলুন, আমাদের 9টায় বাস ছাড়ছে। আর এই যে লাগেজের অপশনটা আপনাদেরকে একটু দেখাই। এই যেটার মধ্যে এগুলোতে সব নিজে আপনাকে রাখতে হবে, ওরা রাখবে না, সেলফ সার্ভিস। এই যে যেখানে ড্রাইভার, যেহেতু লাগেজ আমার হচ্ছে 5B। ফ্রন্ট সিট এটা, এটা হচ্ছে ভেতরের গেট আপ। এটা আমার সিট আর এটা ফ্রন্ট। এইটা আমাদের বাস, আর কেমন সবাই উঠে গেছে। এই দেখুন এইটা, চলুন আমাদের 9টায় বাস ছাড়লো, দেখি পারবেসি কতক্ষণ সময় লাগে। ঘড়ির কাঁটায় ঠিক 9টা। ক্লান্ত শরীরকে একটু আরামের পরশ দিতে সিটের সঙ্গে হেলিয়ে দিলাম। জানালা দিয়ে আবার নতুন প্রকৃতিকে উপভোগ করার জন্য উকি ঝুঁকি দিতে লাগলাম। সুবিশাল আকাশ, সবুজ প্রকৃতির মাঝেই আবার সবুজ পাম গাছের সারি, সবকিছুই কেন জানি রোমাঞ্চকর লাগছে। কখন যেন মনে হয় আবার ল্যাঙ্কোয়ের দেখা মিলবে। এই করতে করতে দু চোখের দুপাতা আর যেন একই আর হলো না। ঘুম নেই, দেখতে দেখতে প্রথম ব্রেক চলে আসলো। 2 ঘন্টা পর আমরা, আমাদের গাড়ি ব্রেক দিল আর কি 10 মিনিটের জন্য এই জায়গাটাতে। এই কুয়ালালামপুর যাওয়ার পথে যে 2টা ব্রেকে আমরা দাঁড়ালাম, এখানে সবচেয়ে বড় হোঁচট খেলাম হচ্ছে নেমেই অতিরিক্ত তাপ, প্রায় 40 ডিগ্রি, মানে মনে হচ্ছিল গা পুড়ে যাবে এমন অবস্থা, এবং দাঁড়ানো যাচ্ছে না। দেখতেই পাচ্ছেন বাহির পাশটা। এবং এখানকার যে সমস্যা সিঙ্গাপুর এবং এই মালয়েশিয়াতে যে সমস্যাটা ফেস করছে সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম লোকজন যারা পথচারী আছে তাদের সঙ্গে যখন কথা হচ্ছে তারা অনেকেই ইংলিশ বোঝে না। যেমন এখানে আমি যে দোকান থেকে আমরা খাবার খেলাম, সে ইংলিশ বোঝে না। সিঙ্গাপুরেও অনেক আছে, রাস্তায় লোকেশন জিজ্ঞাসা করলে তারা ইংলিশ বোঝে না। এটা একটা প্রবলেম ফেস করলাম আর কি। চলুন, আমাদের ব্রেক শেষ হয়ে গেছে, 2টা ব্রেক দিল, আর মনে হয় 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগবে, দেখা যাক আর ব্রেক দেয় কিনা। এটা হচ্ছে টপিসিং নামে একটা জায়গা। চলুন। দ্বিতীয় ব্রেকের পর আমি আরও সজাগ, কারণ আমি নিজেকে সবসময় নতুন করে পাবার জন্যই খুঁজি। হঠাৎ করেই সমুদ্রের গর্জন পেলাম, সাথে আবার সূর্যের খেলা। এ যেন নতুন করে আমার কাছে প্রকৃতির দেখা মিলল। আমি সিটকে আমার সোজা করে নিয়ে বসলাম। সমুদ্রের পাশ ধরে আমার বাস এগিয়ে চলল। এই দেখতে দেখতেই হঠাৎ করেই আমার সুপারভাইজার বলে বসলো, আমরা চলে এসেছি। আমিও আমার প্রকৃতির খেলা দেখা বন্ধ করে নেমে পড়লাম। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 10 ঘন্টার একটা জার্নি শেষ করে আমরা কুয়ালালামপুরে টিভিএস
বাস টার্মিনাল থেকে এখন আসলাম এই কুয়ালা পার্লি এই স্ট্যান্ডে, ফেরিঘাটে মূলত এটা। এর আগে কিন্তু সেন্ট্রাল বাস স্ট্যান্ড একটা আছে, এটা হচ্ছে ফেরিঘাট। তো আপনি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে চারপাশ। আর এখানে টিকিট কাউন্টার আছে, পাসপোর্ট দিয়ে আমাদের টিকিট কাটতে হবে। আমরা অলরেডি টিকিট কেটে ফেলেছি ফেরির জন্য, পাসপোর্ট লাগবে অবশ্যই। জার্নিটা উপভোগ্য ছিল, আসলে 10 ঘন্টার একটু বেশি সময়। তো চলুন আমরা সামনে যাই। এখানে টুরিস্ট ইনফরমেশন। আচ্ছা দেখুন, এইটা হচ্ছে স্ট্যান্ড মূলত। এখানে আমাদের এখন ইমিগ্রেশন মানে চেক করে তারপর আমাদের ঢুকতে হবে। আর আমাদের টিকেটের ভাড়া নিয়েছে 35 রিঙ্গিত করে। চলুন, আমাদের টিকিট কাটা হয়ে গেছে। এই দেখুন এখানে লেখা আছে লালওয়াল এন্ট্রেন্স, লাংকুই চেক ইন 8 PM। দেখুন আমাদের 8টায় ছাড়বে ফেরি, এখন চেক ইন শুরু হয়ে গেছে, আমরা এখন চেক ইন করবো। চলুন, এই যে এখানে এই যে টিকিটটা দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে টিকিট। দেখুন আমার সিট নাম্বার হচ্ছে 130, 8টায় ছাড়বে আবুল খায়ের। এখানে পাসপোর্টের ইনফরমেশন দিয়ে দেওয়া আছে, আর দেখুন রিঙ্গিত দেওয়া আছে 35 রিঙ্গিত এটা। তো চলুন আমরা এখন যাব এখানে, আমরা এটা স্ক্যান করে তারপরে ভিতরে ঢুকবো। চলুন, এই যে এখানে লাংকুই চেক ইন, এখানে চেকের ব্যাপারটা আছে, এখানে আমাদের এখানে স্ক্যান করে ঢুকতে হবে। যে এখানে হচ্ছে আমাদের চেক ইন করে ফেললাম, আমাদের স্ক্যান করে আমরা ঢুকতে হবে। যে এখানে চেক ইনগুলো আছে দেখতেই পাচ্ছেন, সবাই ঢুকছে। এখানেই মোটামুটি আপনার টিকিটটা স্ক্যান করে ঢুকতে হবে। এই যে এখানে দেখবেন যে এখানেই সবগুলো চেক ইন করছে, দেখুন আসছে, টিকিট দিয়ে আপনার এখানে স্ক্যান করবে, স্ক্যান করে ঢুকতে হবে। আর এটা হচ্ছে মোটামুটি সবাই এখন ওয়েটিং মানে লাউঞ্জ, এটা ওয়েট করছে। আর সামনে কিন্তু কাছের ওই পাশে হচ্ছে ফেরি আছে। তো আমরা এখন এখানে অপেক্ষা করছি। এই যে আমাদেরকে অবশ্য ডেকেছে, আমরা এখন যাচ্ছি। এই যে এটাই হচ্ছে আমাদের শিপ, আপনাদের পুরোটা দেখিও, গো বিয়ন্ড। এইটা হচ্ছে আমাদের শিপ, আমাদের হচ্ছে লাংকুই ফেরি সার্ভিসেস, SDN BHD LFS আমাদের শিপের নাম। এইটা আমাদের সব যা দেখুন সবাই যাচ্ছে। এখানে 8টায় হচ্ছে মাগরিবের আজান দেয় আর কি। এইখানে সিটগুলো আর লাগেজগুলো এখানে রাখতে হবে। এই যে এইটা হচ্ছে দেখুন এখানে সিট নাম্বারগুলো দেওয়া আছে। 130 আমার মাঝখানে পড়েছে যদিও সিট নাম্বারটা। এই যে পাশটা দেখুন, এখানে সিরিয়াল করে সব সিট নাম্বার দিয়ে দেওয়া আছে আর কি। আর বাইরের এই সময়টাও ঠিক সন্ধ্যা। ফাইনালি আমরা 8টায় উঠেছিলাম কুয়ালা প্যারালিস থেকে, আর এইবারে ল্যাংকুইতে এসে নামলাম হচ্ছে 1 ঘন্টা পর 9টায়। সো টিল দেন জার্নি গুড, বাট আমরা হচ্ছে একটা লং টায়ারিং জার্নি করে আসছি কাল থেকে এখন পর্যন্ত। সেই সিঙ্গাপুর থেকে জার্নি শুরু করেছি, কেবল আমাদের জার্নি শেষ হয়ে ল্যাংকুই পর্যন্ত, মাঝে একটা 10 ঘন্টার জার্নি। তো এরপরে অবশ্য আবার ওখানে আমাদের ট্যাক্সিতে উঠতে হবে, হোটেল পর্যন্ত যেতে হবে। তো চলুন আমরা এখন সামনে যাই, দেখি। ফাইনালি আমরা 1 ঘন্টা পরে নামলাম। 8টায় আমাদের জার্নি শুরু হয়েছিল, এখানে 9টা বেজেছে। এখন আমাদের ট্যাক্সি ধরতে হবে, তারপর ল্যাংকুই শহরে যেতে হবে। দেখতেই পাচ্ছেন সবাই নেমে গেছে।
আসলে এই টার্মিনালটা অনেক বড়, আপনি চাইলে এখানে রিল্যাক্স করতে পারবেন, অনেক সময় কাটাতে পারবেন। এই যে রিল্যাক্সের জন্য এখানে দেখুন চেয়ারগুলো দেওয়া আছে, এখানে শপিং সবকিছু জায়গায় আছে আর কি, খাবার দাবার সবের জায়গা আছে, অতি আধুনিক আর কি। আমাদের দেশের মতো আসলে শিপইয়ার্ডগুলো যেরকম হয় এরকম না। দেখুন হ্যাঁ, ওই যে কেএফসি, ওই যে কেএফসি, এখানে কেএফসিও আছে। দেখেন আপনারা খাবার দাবারগুলো এখানে কিনে নিতে পারবেন। এটা চারপাশে স্ট্যান্ড, এইটা আমরা আমাদের হোটেলে যাওয়ার জন্য এই যে পিছনে যে মাইক্রোটা দেখছেন এটা ভাড়া করেছি। এখান থেকে 23 কিলো রয়্যাল আজাদ রিসোর্ট, বিচ রিসোর্ট। আর এটার জন্য আমাদের ভাড়া নিয়েছে 80। যদিও গ্র্যাবেরা চলে, গ্র্যাব হচ্ছে ওদের একটা অ্যাপস, আমাদের বাংলাদেশে যেমন উবার তেমনিতে একটা গ্র্যাব আছে, সেটাতে দেখাচ্ছে 99, মানে 6 জনের জন্য। আর 4 জনের জন্য দেখাচ্ছে 58 রিঙ্গিত, আর 6 জনের জন্য 99 রিঙ্গিত দেখাচ্ছে। তো আমরা একটু বার্গেইন করে সেটাকে 80-তে করেছি আর কি। তো চলুন আমরা এখন যাতে যাই আর কি, চলুন কোনো যাই, দেখি 23 কিলোমিটার যেতে কতক্ষণ সময় লাগে, হোটেলে গিয়ে কথা হবে। সো এখানে স্মোকিং নিয়ে একটা নির্দেশনা হচ্ছে, যদি আপনি ইউনিফর্ম ছাড়া স্মোকিং করেন তাহলে কিন্তু নর্মাল জায়গায় দেখলে 3000 টাকা আপনার ফাইন ধরবে। হ্যাঁ, আমরা আসলে 20 মিনিট সময় লেগেছে। আসলে রাস্তা খুবই ভালো এবং খুব সুন্দর, আর শহরটা কিন্তু বেশ জমকালো। আপনাদেরকে একটু দেখাই, লাইটিং দেখি বুঝতে পারছেন। ঠিক এটা আমরা নেপালে যেমন পোখরাতে ছিলাম, ঠিক সেই জায়গাটার মতোই জমকালো একটা শহর হচ্ছে এই ল্যাংকুই। এই যে এটা হচ্ছে আমাদের হোটেল, দেখুন এই যেটা রয়্যাল আজাদ বিচ রিসোর্ট মেইন পয়েন্টে। দেখুন এই পাশেও রাস্তাঘাটের অবস্থা দেখুন, এবং এই পাশেও দেখুন, অসম্ভব সুন্দর। চলুন আপনাদের এবার হোটেলের রুম রিভিউ দিব। এখন আমরা রুমে যাব। এইটা হচ্ছে রয়্যাল আজাদের রিসেপশন। আর এখানে চেক আউট টাইম 12টা। এই যে হচ্ছে 205, এইটা রুমে আপনাদের দেখি। এইটা হচ্ছে একটা সিঙ্গেল বেড, একটা আছে, আর একটা হচ্ছে ডাবল। এটা হচ্ছে ডাবল। আর এইখানে একটা ক্যাবিনেট আছে, এখানে টিভি, আর এটা হচ্ছে একটা বাথরুম। এই যে এরকম বাথরুমটা পরিষ্কার আছে, অবশ্যই নিট অ্যান্ড ক্লিন। এই মোটামুটি আমাদের রুমের কনফিগারেশন। এটা হচ্ছে আমাদের কনফিগারেশন রুমের মোটামুটি। ওকে, আলহামদুলিল্লাহ আমরা তো এখন আছি হোটেলে, মানে আমার ল্যাংকুইয়ের যে আমরা হোটেল বুক দিয়েছিলাম সেখানে আমরা আছি। তো আপনাদেরকে আসলে পুরো জার্নিটা একটু সংক্ষেপে বলি, কিভাবে আমরা সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার এই ল্যাংকুইয়ে পৌঁছলাম। দীর্ঘ 24 ঘন্টার একটা জার্নি শেষ করে আমরা সিঙ্গাপুর থেকে রাত 9:30 রওনা দিয়েছিলাম সিঙ্গাপুর শহর থেকে, এবং আমরা বর্ডার ক্রস করি, হচ্ছে জহর বড়ুয়া যে বর্ডারটা আছে সেটা আমরা ক্রস করি হচ্ছে রাত 12টার দিকে, আর 12টা মানে 11:30টার দিকে ক্রস করি, এবং সেখান থেকে আমরা কেন্দ্রীয় টার্মিনালে আসি মালয়েশিয়ার, এবং সেখান থেকে কিন্তু আমরা 65 রিঙ্গিতে টিকিট কেটে আমরা মালয়েশিয়া শহরে আসি, এবং মালয়েশিয়া মানে কুয়ালালামপুরে আসি আর কি। কুয়ালালামপুরে আমরা সকালে মানে ভোরের দিকে নামি, ভোরে আমরা আবার নেমে ওখানে নাস্তা করে নেই, নাস্তা করে 9টার দিকে কিন্তু আমরা এই ল্যাংকুইয়ের বাস ধরি, এবং ল্যাংকুইয়ের বাসের জন্য আমাদের ভাড়া দিতে হয়েছে 75 রিঙ্গিত করে, এবং এটার সময় লাগলো দীর্ঘ 10 ঘন্টা। আসার সময় 2টা স্টপেজ দিয়েছিল,
এবং আপনারা কিন্তু এই ল্যাঙ্কওয়েতে কিন্তু প্লেনেও আসতে পারবেন। প্লেনের ভাড়াগুলো কিন্তু 3,000 থেকে 3,500-এর মধ্যেই পাবেন, কিন্তু সেখানে কিন্তু আপনি লাগেজ পাবেন না। এছাড়াও কিন্তু আপনি ট্রেনেও আসতে পারবেন। ট্রেনের ভাড়াগুলো হচ্ছে নন এসিগুলো 45 রিঙ্গিত থেকে শুরু করে 90 রিঙ্গিত পর্যন্ত, এবং এসিগুলো কিন্তু 70-এর ওপর থেকে 150 রিঙ্গিত পর্যন্ত আর কি। সেগুলোতে কম সময় লাগবে, কিন্তু বাসে আমাদের সময় লেগেছে আজকে একটু বেশি, 10 ঘন্টা। তারপরে আমরা আসি ফেরিতে এখানে নেমে দেওয়ার পর আমরা ফেরির আবার টিকিট কেটে রাখি। ফেরির টিকিটে লেগেছে আমার 35 রিঙ্গিত করে। এইটা ফেরি পার হইতে লেগেছে 1 ঘন্টা। মানে যেখানে আমাদের কুয়ালা পার্লিস যে জায়গাটা, সেখান থেকে ফেরি ছাড়ে, সেখান থেকে আমাদের ল্যাঙ্কওয়ে এই পারে আসতে 1 ঘন্টা সময় লাগে। এবং এখান থেকে আরও 23 কিলো দূরে হচ্ছে আমাদের এই হোটেলটি, বিচ রিচের হোটেল যেটা আছে, সেইখানে আমাদের আরও সময় লাগে হচ্ছে আধা ঘন্টার মতো। এবং এখান থেকে আমাদের একটা মাইক্রো আমরা নেই, যেহেতু আমরা 6 জন ছিলাম, এটার ভাড়া লেগেছে হচ্ছে 80 রিঙ্গিত। আপনারা অবশ্যই বার্গেনিং করবেন, আর এখানে ওরা অ্যাপসের কথা বলে, সেটাতেও আপনারা কিন্তু ট্যাক্সি বুক করে এখানে আসতে পারবেন। তো এই মোটামুটি আমাদের জার্নি। আর এখানে ল্যাঙ্কওয়ে আসলাম, সব মিলিয়ে সবচেয়ে বড় কথা ল্যাঙ্কওয়ের যে এই পরিবেশটা, সেটা খুব চমৎকার লেগেছে। আর যদি আরও কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি অবশ্যই আমাকে মেসেজ করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই সমস্ত তথ্য আপনাদের জন্য, যদি এর মাধ্যমে আপনারা উপকার পান তাহলে আমার এই ভ্রমণটা আসলেই সার্থক হবে। টিল দেন সবাই খুব ভালো থাকবেন। আগামীকাল আমরা ল্যাঙ্কওয়ে কী কী করবো সেটা আপনাদেরকে জানাবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।